১২তম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা এর আগে ক্লাসে কাতাকানার ১০ টি বর্ণ শিখেছিলাম। এখন আমরা আরো ১০ টি বর্ণ শিখব। তো এর আগে আমরা আ কো পর্যন্ত শিখেছিলাম। আজকে আমরা সা থেকে তো পর্যন্ত শিখব। আ এর আগেও আমরা যেরকম বলেছি যে আমরা একসাথে বেশি কাতাকানা শিখব না। কারণ বেশি কাতাকানা শিখলে সেটা আমাদের হিরাকানার সাথে কনফ্লিক্ট করবে। তাই আমরা অল্প, অল্প করে কাতাকানা শিখব এবং প্রচুর খাতায় প্র্যাকটিস করব। যতটুকু পর্যন্ত শিখছি ততটুকু আবার না দেখে লেখার চেষ্টা করব, উলটপালট করে লেখার চেষ্টা করব। তাহলে আমাদের কাতাকানাটা ভালোমতো শেখা হবে। ১ম এ আমরা শিখব সা। সা অনেকটা হিরাকানার সে এর মতো। একটু ডিফারেন্ট। ১ম এ আমরা একটা ছোট দাগ দিব, তারপর একটা বড় দাগ দিয়ে সোজা একটা দাগ দিব। সা, সা। এবারে একটা কমপ্লিকেটেড লেটার হচ্ছে শি। শি এর ক্ষেত্রে আমাদেরকে ১ম এ খেয়াল রাখতে হবে, আমরা অনেকে এই বর্ণটা দেখে এসেছি যেটা একটা স্মাইলের মতো, একটা ফেইসের মতো লাগে। আ এখানে উপরে ২ টা আমরা দাগ দিব। যে দাগটা আমরা হালকা বাঁকা করে দিব। দিয়ে নিচের স্ট্রোকটা আমরা নিচে থেকে উপরে তুলব। এইভাবে করে আমরা ১ম ২ টা দাগ হালকা বাঁকা দিব, তারপর নিচে থেকে স্ট্রোক তুলব। এটা হচ্ছে শি। উপরের দাগটা এরকম হালকা বাঁকা হওয়া জরুরি। কারণ এটা যদি বাঁকা না হয় তাহলে সেটা অন্য একটা বর্ণের সাথে মিলে যাবে। এরপর আমরা শিখব সু। সু একদম সিম্পল। সু। এবার আমরা শিখব সে। সে লেখার ক্ষেত্রে আমরা ১ম এ এভাবে দাগ দিব, দিয়ে এরকম সে, সে। এবার আমরা শিখব সো। সো অনেকটা শি এর মতো। শীতে আমরা ১ম এ এরকম বাঁকা দাগ দিয়েছি। সোতে আমরা হালকা সোজা দাগ দিব। শীতে এরকম বাঁকা ছিল, এখানে হালকা সোজা দাগ এবং উপর থেকে আমরা স্ট্রোক টানবো। সো, সো, সো। এরপরে আমরা শিখবো তা। তা অনেকটা কু এর মতো। কু লিখেছিলাম আমরা এভাবে দিয়ে এই, এই। আর তা লেখার সময় আমরা এখানে এইভাবে একটা দাগ দিয়ে দিব। তাহলে তা হয়ে যাবে। তা। এবার চি লেখার সময় ১ম এ আমরা একটু এরকম বাঁকা দাগ দিব, তারপর হালকা সোজা দাগ দিব, তারপর এখান থেকে ধরে এভাবে আঁকবো চি, চি। এইবার লিখবো আমরা সু। সুটা অনেকটাই শি এর কাছাকাছি। বেশিরভাগ ছাত্র শি আর সু লেখায় কিংবা পড়ার সময় আলাদা করতে পারতে একটু সমস্যা বোধ করে। কারণটা কি? শীতে আমরা দুটো বাঁকা দাগ দিয়েছি, আর সুতে আমরা এই জায়গায় সোজা দাগ দিব, দিয়ে উপর থেকে স্ট্রোক আনবো। শীতে ছিল নিচে থেকে স্ট্রোক, এখানে আসবে উপর থেকে স্ট্রোক। সু। এবার তে। তে অনেকটা চি এর মতো। তে অনেকটা চি এর মতো। চিতে ছিল এভাবে দাগ দিতাম, তেতে আমরা জাস্ট লাস্টে এটা দাগ দিব। তে, তে। এরপরে শিখবো তো। তো সিম্পল, তো। কাতাকানার আরো ১০ টি বর্ণ শেখা হয়ে গেল। আমরা প্রত্যেকেই ১০ টি বর্ণ চর্চা করব এবং আমরা জানি যে কাতাকানা দিয়ে কিন্তু বিদেশীদের নাম বা দেশের নাম এগুলো লেখা হয়ে থাকে। এই যে মোট ২০ টি বর্ণ আমরা শিখলাম, এই ২০ টি বর্ণ দিয়ে আমাদের যাদের নাম লেখা যায় তারা চেষ্টা করব কাতাকানা দিয়ে কমেন্ট বক্সে নামটা লিখে দেওয়ার। ধন্যবাদ।